ডিসক্লেমার, হোয়াটসঅ্যাপ বিল্লালের যেসব পাগল ছাগল ফ্যান ফলোয়ার আছে তাদেরকে বলবো এই ভিডিও থেকে দূরে থাকুন। আরে বন্ধু কইস না, কালকে বাংলাদেশ যেমনি খেলছে আমি তো ভাবছি জামা কাপড় নিয়ে বাসায় আসতে পারবো, কিন্তু এরা তো পুরো ল্যাংটা বাবা হয়ে গেছে। হবে এসব ছাগলগুলো মাঠে পাঠানোর চেয়ে খেতে পাঠায়, কামনা দিলে আরো ভালো হইতো। কি আর করা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, কালকে রাতে যে আপনার 20 লাখ টাকা পাঠাইছে ওইটা পাইছেন? আরে টাকা পয়সা কোনো আমার জন্য বিষয় না, আপনি কম দরকার হইলে আরো 30-40 লাখ টাকা পাঠাই দিচ্ছি। কিরে শালা, মানুষকে তুই 30-40 লাখ টাকা দান করস আর আমার 30 টাকার জন্য 1 মাস ঘুরাস না? কখন দিবি বল? ভাই দাঁড়ান দাঁড়ান, দিয়ে দিব তো। এদিকে আসেন ভাই, দেখেন না মাইয়া মানুষ চাইয়া আছে, একটু আস্তে কর না। মায়ের সামনে ভাবলস না? দাঁড়া 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 দাঁড়া। আসতেছে নাকি? না না আসতে ভাই ভাই দিয়ে দিব তো ভাই, 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে ভাই 2 দিনের মধ্যে দিয়ে দিব ভাই। চল বয়, মাথায় তো কিছু ঢুকে না বেটা। ভাই পাওনা দাদা আমাদের পিছে যেমনে পড়ছে, কয়েকদিনের মধ্যে টাকা না দিতে পারলে আমাদের পাশার সামনা থাকবো না। ও বেটা দেখতেছি তো, যেমনে হোক আমাদের কম সময় বড় লোক হইতেই হইব। এখন কি করা যায়, কি করবি? কিছু তো মাথায় আসে না। কিছু একটা ভাব। কিছুদিন ধরে দেখতেছি অনলাইনে সবাই কেক বেচে নাচি, চল আমরা ওই বিজনেস শুরু করি। কিন্তু কেক বানাবে কে? তুই বানাইতে পারস? না আমি তো পারি না। আচ্ছা তো জিএফ আছে না একটা, হ্যাঁ। ওইটা তো আমাদেরকে একবার বানাই খাওয়াইছিল, ওরে কল দিছি তো ও বানাইতে পারে নাকি। আচ্ছা দাঁড়া দেখতেছি। ফোন লাউড স্পিকারে দে। ক বাবু তুমি না অনেক ভালো কেক বানাইতে পারো, আমার বার্থডেতে আমাকে খাওয়াইছিলা, চলো আমরা একসাথে কেকের ব্যবসা করি, তুমি কেক বানাবা আর আমি বেচবো। না আমি তো পারি না, তোমার জন্য ওই দিন তো ডান্সার কেক ওয়ালা থেকে কেক নিয়ে গিয়েছিলাম। আরে এও তো দেখি একই ক্ষেতের মূলে। হ্যাঁ এটাকে বললা? আরে না, আমার বন্ধু একটা বলতেছিল এমনি। তুমি জানো না Sorry, আমি তুমি আমার রাগ বাবার করিও না। একমাত্র মেয়ে, আমার মা আমাকে কিচেনে যেতে দেয় না, আর তুমি চাও আমি এসব করে কালো হয়ে যাই? তুমি রাগ করিও না। আচ্ছা রাখি ভাই, রাতে কথা হবে। ভাই ও তো পারবে না। দূর ভাই এও তো হইলো না। এখন কি করবি? आइडिया, আমার গার্লফ্রেंड यूट्यूब আছে না, जब तक यूट्यूब मेरे साथ है तब तक डरने की क्या बात है। হ্যাঁ ওইটাই চল। কর। এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবো মজাদার একটি মুলা ফ্লেভারের ডান্সিং কেক। আর যদি এটা টেস্টের কথা বলি, গন্ধ। আর এটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিব ছোট সাইজের একটি মুলা, এর যেটি দেখে আপনার বন্ধুর কথা মনে পড়বে। এখন এসব বাজে কথা বাদ দিয়ে আমরা মুলাগুলোকে কুচি কুচি করে নেব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, এবার দিয়ে দিব পানি। আরে দূর, এরপর আমরাই পারবো। এখন পানি দিতে বলছো তো, দাঁড়া পানি দিলে শেষ হয়ে যাবে। আর পানিটা দিব একেবারে সামান্য পরিমাণ, না হলে এটি মুলা খিচুড়ি আয় হয়ে যাবে। হায় খাইছে রে। এই জলদি ফেলা জলদি ফেলা। এই কেক লাগবে, কেক মিষ্টি মিষ্টি কেক। হে ভাই কেক লাগবে, কেক। ভাই কেক কত করি? ভাই শুধুমাত্র 100 টাকা দামের কেক, অনেক মজার কেক ভাই। আচ্ছা দেন তো। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় কি বেটা তামাশা করছ? কেক দে। ভাই খেয়ে দেখেন। কি কেক বানাইছে ওটা? ল তোর কেক তুই খা। হ্যাঁ এবার তো মনে হয় চুরি করতে হবে। চল চল, টুপিটা মাথায় দে। গুলি আনছিস তো? হ্যাঁ হ্যাঁ আনছি। সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। আর যাতে যাই হোক মাস্কটা খুলবি না, আচ্ছা। কোনো মতে যাতে মাস্ক না খুলো। তুই সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সাবধানে থাকবি। এই ধর ব্যাগ নে, আর জলদি গুলিটা দে। দাঁড়া আপনারা কারা? দাঁড়া, এক আপনারা ছোড়া কারা বলবি ভাই? না, দাঁড়া। মারিয়েন না, Sorry. মারিয়েন না ভাই, মারিয়েন না। এদিকে চাবি দে, চাবি দে, চাবি দে, ক্যাশের চাবি দে। হ্যাঁ চাবি দে। এই ধর এই গুলিটা ধর। ভাই, গুলিটা মারিয়েন না, সরাবি না মারিয়েন না। এখান থেকে, গুলি Okay, সরাবি okay, না। ভাই, আর মারিয়েন মাস্ক না খুলবি কিন্তু। না, সাবধান। বেবন্দি একটু রাখেন তো। আচ্ছা
শালা বন্ধু কোন কল আনছে মার শালা রে ধর ভাই মার ভাই 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 ও সরি সরি উমারে ভাই জামাই মারছে রে। উফ ভাই উফ এটা কি কম সময়ে বেশি টাকা কামাইতে চাইলে বাস ভাই বাস মারার করছেন বইটি কিনুন। হ্যাঁ তার মানে কি আমরাও সফল হইতে হ্যাঁ, পারবো? তাই তো মনে হয়। বেশি টাকা কামাইতে পারবো? ওই দেখ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ মোবাইল বের কর, মোবাইল বের কর। আচ্ছা দে নাম্বার হ্যাঁ নাম্বার ল 012 হ্যাঁ 55 আচ্ছা 420 6251 ওকে দে আমায় দে আমায় দে। হ্যালো কিলাল ভাই বলছেন? আপনার একটা অ্যাড দেখেছিলাম, কম সময়ে বেশি টাকা ইনকাম করতে চাইলে বাস অফ কিলাল ভাইয়ের বাস মারার গর্জন বইটি কিনুন। কোথায় আসতে হবে আপনার বইটি নিতে হইলে? আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। হ্যাঁ ওইদিকে থাকলে ওইদিকেও তো নাই। ওইদিকে তো থাকবে, ওইদিকেও তো নাই কি কিছু ওইদিকেও তো কিছু দেখি না মোবাইলে ওইদিকে দেখ। থাকবে নাকি? ওইদিকে তুই চারিদিকে দেখ না বেটা কোন দিকে, ওইদিকে এই হবে না 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 এই একটা হবে। কল দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে কল দে। হ্যাঁ হ্যালো ভাই কই আপনি? আমরা তো আপনার আস্তানায় চলে আসছি। আমি তো আমার রাস্তা নাই। কি কন? এখানে তো শুধু সবুজ কালার গেঞ্জি পরা ছাপড়ি পোলা একটা বসি আছে, এখানে তো কেউ নাই আর। ও সরি সরি ভাই আমনে নে আমরা বুঝতে পারিনি, সরি ভাই সরি ভাই সরি। আমরা ফার্স্টে চিনতে পারিনি। ও ভাই আপনারই বাসব কিলার, আমরা তো শুনছি বাসব কিলার নাকি পৃথিবীর সবচেয়ে বড় সফল ব্যক্তি, এখন তো দেখি আপনি আমার বালের সমান হইবেন না। আমি কথা দিয়ে বাঁশ মেরেছি, তুমি বোঝনি ভালো করে। বড় লোক তো হবই আমি বাঁশ মেরে মেরে। ফ্যান ফলোয়ারদের বোকা বানিয়ে কামাবো আমি টাকা। তোমরা তো জানো না আমি শুধুই মারি ফাঁকা। আচ্ছা ভাই সরি সরি, আপনি না বলে কি বই বেচতেছেন যেটা কিনা আমরা কম সময়ে মিলিয়নিয়ার হইতে পারবো, বেশি টাকা কামাইতে পারবো? ও আমার বই কিনলে তোরা মিলিয়নিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই এই বইয়ের দাম কত? বেশি না 1000। ও মারে গুষ্টি মারছে, এত দাম কে? দিস ইজ দ্য ভ্যালু অফ টাইম এন্ড পার্সোনালিটি। তোরা দেখোস না মেশিন ওরান ধরে একটা গেঞ্জি বেচে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়া, তাইলে আমি কেন পারবো না? আচ্ছা ভাই তাইলে আপনার বইটা একটু নিয়ে আসেন আমরা একটু দেখি। আচ্ছা দাঁড়া আনতেছি। ধরল তুইও একটা ল। আমি যখন বলবো তখন পিছনে যায় বইয়ের 2-3টা ছবি তুলে নিস। এখন যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আমার একটা কল আসছে, একটু আসতেছি। যা। আচ্ছা ভাই এখানে বলছে যে এখানে এইটা কেমন আমি তো বুঝতেছি না, এটা ঠিক এবার কবিতা অর্থ এটা তাহলে? ও আমি বুঝতে পারিনি মেন কথা তখন। থ্যাংক ইউ ভাই, আসলে আমি এতটা পারি না তো পড়ালেখা তাই জন্য। ও আচ্ছা আসছিস তুই? আচ্ছা ভাই এখানে তো সব বাস ম্যাট্রিক্স, আমরা কি এভাবে কম সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবো? তোরা আমারে সন্দেহ করস? আমি 3 মাসে 44 লাখ টাকা কামাইছি এই ট্রিক্স গুলা দিয়া মানুষের বাস বাইরা, আর এখনো মারতেছি। এর থেকে কেমনে পেছনে শুনলাম যায়, আমরা তো বইটা নেব না। ইয়েস আইডিয়া। না ভাই আমরা ভালো মানুষ, আমরা মানুষের সাথে এরকম ফ্রড করবো না। আপনি রাখেন আপনার বই। এই দাঁড়া, তোরা আমার বইটা নিলি না, তোরা কেমনে বুঝবি এই বই মূল্য? তোরা তো ফকির নি, মাইন্ডলেস। আই দ্যাট আমি 63 জেলা থেকে তোদেরকে বয়কট করলাম। আলোর পথে বইটা নিল না, 10 তারিখে। দেখছো আজকে আমার বুদ্ধির কারণে 1000 টাকা বাঁচিয়েছে, নইলে এই 1000 টাকা করলেই যেত। এখন যেগুলো আনছে এগুলো দিয়ে আজকে কিছু একটা করতে হইব। দাঁড়া না না আশেপাশে কেউ আছে? আশেপাশে কেউ নাই। ছবি ঠিক মতো দুধস্ত হ্যাঁ সব সব ভালোভাবে তুলছি। দেখি বেট কর। না এটা ভালো লাগে না না এটা ভালো না। না না এটা এটা করা যায়, এটাই করবো তাহলে। হ্যাঁ এটাই করা যায়। চল হ্যাঁ তাহলে চল এটাই করি। জীবনে ধইরা গেছে জং, খালি চুদলিং পং।
কি রে, কেউই তো আসে না। এরে ধরা যায়। হ্যাঁ ধর। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি জি। স্যার আমি শুভ চুদলিংপং এজেন্সি থেকে, আরো হচ্ছে রাকিব চুদলিংপং। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সচেতন মানুষ। আপনি তো জানেন একজন ব্যক্তি পৃথিবীতে 7 বার জন্মায়, তো তাই জন্য আমরা একটা এজেন্সি যেটার মধ্যে আপনি যদি আমাদেরকে এই জন্মে টাকা দেন তাহলে আগামী জন্মে সেটিকে আমরা ডাবল করে আপনাকে দিয়ে দিই। পরের জন্ম আপনি হয়তো গরিব হতে পারেন, তখন এই টাকাটা কিন্তু আপনার বহুত কাজে লাগতে পারে। আপনি ভেবে চিন্তে দেখেন। হ্যাঁ, আইডিয়া তো খারাপ না, কিন্তু আপনাদের অফিস কোথায়? স্যার আছে, সমস্যা না, আপনার টাকাটা এখানে দিয়ে দেন, আমরা সেটা অফিসে নিয়ে গিয়ে জমা করে দিব। না না ভাই, আমি অফিসে টাকা জমা দিব না। স্যার আপনি চিন্তা করবেন না, আমাদের অফিস পাশেই আছে। আপনি আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। না না ভাই, আজকাল অনেক ফ্রড আছে, আমি আপনাদের উপর বিশ্বাস করতে পারবো না। আমাকে আপনাদের অফিসে নিয়ে চলুন। আপনি আমাদের উপর একদম সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আপনি আমাদের উপর বিশ্বাস করতে পারেন। আমরা এটা গিয়ে যখন অফিসে জমা দিব তখন আপনার কাছে একটি নোটিফিকেশন চলে না যাবে। না ভাই, আপনাদের অফিসে চলুন, ওখানেই দিব। ওই যে স্যার ওই খাম্বার সাথে। আচ্ছা এখন কোন চলেন চলেন চলেন। এটা এখন কোথায় নিয়ে যাবে বেটা? তুই পাগল নাকি? গিলে বল। কিসের আওয়াজ? খুশি লাগতেছে, আজকে ডাবল টাকা করবো। কি করবি? মাথা খারাপ করস। আজকে যদি তোর কিসের জন্য আওয়াজ? খুবই ভালো বেটা লাগতেছে। দেখিস কি করবো বেটা? কই ভাই আপনাদের অফিস কে? এখানে তো কিছুই দেখতেছি না। স্যার মানে আলার পুজোরা মানুষের লোক এইদিকে ধ্যাৎ। তোর জন্য আজকে আমার মারসকে আমি কি করব? তোর জন্য আজকে পাঁচের চামড়া থাকতো না। দেখি মোবাইল পাস করে, এটা হবে না, নতুন কিছু করতে হইব। এই নে ধর। কি করা যায়? দেখি। হ্যাঁ এটা করা যায়। এটাই করা যায়, এটাই করো। হ্যাঁ তাহলে চল। এটাই করা যায়, হ্যাঁ তাহলে চল, এটাই করি। এটাতে ধরা খাওয়ার চান্স নেই। এটাই করো। আমার আল্লাহ নবীজি না, 2 টাকা ভিক্ষা দিয়া দেন। আমার আল্লাহ ভাই কিছু দেয় না ভাই, বহুত 2 দিন ধরে কিছু দেয় না ভাই। কি দেয় ভাই? কি 2 টাকা দিয়েছে? আল্লাহ আল্লাহ দিব, আল্লাহ। ভাই আমরা আল্লাহ দিব, আল্লাহ রহমত দিব আল্লাহ। আরে সন্ধ্যা 2টা লোক কেমনে ভিক্ষা করতেছে, চাই 2 টাকা দান করিস। মানি ব্যাগে তো 500 টাকা ছাড়া আর কিছুই দেখি না। 500 টাকা এটা তো রাখছিলাম। আচ্ছা এরপরে দিয়ে দিয়ে রাখতে পারে, খাইতে পারলাম ভালো হবে। ধন্যবাদ স্যার, এটা দিয়ে আজকে আমার দুপুরে খাওয়া হয়ে কি রে? এই কি রে, তোর ফ্রড কিছু চলে না? কেউ আসতেছে না। বেটা তোর জন্য, তোর জন্য যদি আজকে আমি কি আমাকে করবো তো- বেটা? বেটা তোর জন্য মারসকে তোর জন্য যদি আজকে খবর ছিল, আজকে যদি কি হইতো? তোর জন্য যদি আজকে আমার কিছু হইতো, আমার তোর পাচার চাম না, আমি রাখতাম না। হ্যাঁ শোনো, পৃথিবীতে মানুষ যদি কম সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারতো তাহলে দুনিয়াতে আর কোনো গরিব থাকতো না। এসব কিল্লাল নিল্লাল মোটিভেশনাল নামে মানুষের সাথে ফ্রড করে বেড়ায়। তোমরাও এসব ফ্রড করে কখনো টাকা কামাতে পারবে না। আর টাকা কামাতে পারলেও এই টাকা কখনো তোমাকে সুখ এনে দিতে পারবে না। তোমার মেধা, তোমার যোগ্যতা দিয়ে তুমি পরিশ্রম করে টাকা ইনকাম করো, সেই টাকা তোমার জন্য হালাল হবে এবং সেই টাকা তোমার জন্য ভালো হবে। মান সম্মান সব কিছু ঠিক থাকবে, না হলে তুমি তোমার সুখ, শান্তি, সম্মান সব কিছু হারিয়ে ফেলবে। আমার কথাগুলো যদি ভালো লাগে মানার চেষ্টা করবা। ঠিক আছে তাহলে।